নমস্কার, সকলে ভালো আছে। মাস 2024 মিথুন রাশির কেমন যাবে, মিথুন লগ্ন সঙ্গে নক্ষত্র ফল, সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতেই হবে। মিথুন রাশির অর্ধ মাস খুব ভালো সময়, দিক থেকে উন্নতি, মানসিক দিক থেকে উন্নতি, রকমের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, মনের জোর আসছে। এতদিন যেগুলো পাচ্ছিলেন না সেগুলি এবার ফিরে পাবে। আপনাকে কষ্ট করতেই হবে। মাসের সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি, নোটিফিকেশানে ক্লিক করে দিন। বাহ্যিক বিষয় অভ্যন্তরীণ আপনার জন্মকুণ্ডলিতে আছে, সেখানে কেমন কি ঘটবে খুব বিচার করতে গেলে তো আমার সঙ্গে তো কন্ট্যাক্ট করতেই হবে। জুন থেকে খুব ভালো হচ্ছে, বুধাদিত্য যোগ আসছে, একটা শক্তিশালী বুধাদিত্য যোগ। যতই মার্কারি কম্বাস থাকুক, বুধ দগ্ধ থাকলেও এখানে কাজ করছে, কারণ সে নিজের ঘরের সঙ্গে ভদ্রযোগ তৈরি হচ্ছে। কুম্ভ রাশিতে রাজ্য উনি থাকছে মিথুন রাশি, যেটা মনের যে জেদ ইচ্ছা, মনের ইচ্ছা পূর্ণ হবে। মিথুন রাশি বাক শক্তি উন্নতি হচ্ছে, বিদেশ যাত্রা, কর্মযোগ সব কিছু হচ্ছে। গৃহ বাড়িতে একটা নজর কাড়া ভাব আসছে, কিছু সংস্কারের কাজ হচ্ছে, নতুন কিছু করবেন, বাড়িতে রিপেয়ারিং করবেন, রং করবেন, কি ডেকোরেশন করবেন, সেই জায়গাগুলো ভালো হয়ে যাচ্ছে, একটা ডেভেলপ হচ্ছে, মাতৃস্থানে উন্নতি হচ্ছে, লাভ রোমাঞ্চ, প্রেম ভালোবাসার তো উন্নতি হবে, সাকসেসফুল হবে, কারোর বিবাহ যোগ তৈরি হয়ে যাচ্ছে, ব্যাধিটা অনেকটা কমে যাচ্ছে। মন যদি ভালো থাকে, কিছু তো ব্যয় খরচা হবে সবসময় বৃদ্ধি করতে গেলে। শিক্ষার জায়গায় উন্নতি হয়, যারা বিদেশে পড়াশোনার জন্য হায়ার এডুকেশনে একটা ডেভেলপমেন্ট না হলে তো শিক্ষা যে মূল্যই দেবে না কেউ। এখানে আপনাদের ডেভেলপ হচ্ছে, একটা ফিউচার তৈরি হচ্ছে। হায়ার এডুকেশনে এডিশনাল সাবজেক্ট বিষয় নিয়ে পড়লে হায়ার এডুকেশনে ডেভেলপ হবে, কি আপনার সন্তানের উন্নতি হবে। জ্যোতিষ কাউন্সিল করা খুব দরকার, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। অনেকে অনেক কিছু পড়াশুনো করেও সেখানে চাকরি হচ্ছে না, কারণ ভাগ্যগত একটা ব্যাপার আছে। 15 জুন থেকে সাহস পাচ্ছে, মনের জোর বাড়ছে, একটা মনের ইচ্ছা বাড়ছে যে আমাকে এই কাজটা করতেই হবে, একটা কনফিডেন্স লেভেলটা হাই। কথাবার্তা একটু সংযম রাখতে হবে, অস্থিরতা চঞ্চলতার জন্য উদারনীত হয়ে কিছু বলে ফেললে সেখানে ভুল হয়ে যেতে পারে। 15 জুনের আগে আপনাকে সজাগ থাকতে হবে, রাগ ক্রোধ যাতে বৃদ্ধি না হয়, শান্ত রাখতে হবে। ব্যয় খরচা বাড়তে পারে, অপবাদ হতে পারে, সেগুলোর দিক থেকে কন্ট্রোল করতে হবে। সাংসারিক জায়গা কিছুটা সমস্যা আছে, প্রতি দ্বাদশে বসে আছে, ওয়াইফের শারীরিক দিক থেকে সমস্যা আসবে। স্বামী অপর সাইড একটা কাজ করছে, নৈক্য চঞ্চলতা এগুলো থাকবে। প্রথম 15 দিন তো ভালো থাকছে না, নানা রকম গাইনোলজি প্রবলেম, পেট লিভারের সমস্যা, সাইকিয়াট্রিক পেশেন্ট যারা আছে তাদের কিছু সমস্যা, কিছু পরিবর্তন হচ্ছে। জব সার্ভিস পেশাতে চাকরির জন্য ট্রান্সফার নিতে চান, সেখানে ভালো হচ্ছে, একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। এবার রাশি লগ্ন নক্ষত্র ফল অনুসারে প্রত্যেকটা দিনের কেমন যাচ্ছে, 1 তারিখ 2 তারিখ কর্ম পেশায় একটা চিন্তা থাকছে, হঠকারিতা ভাব থাকছে। 6, 7 ব্যয় খরচা বৃদ্ধি, বিভিন্ন ঝামেলা, বন্ধুর দ্বারা বদনাম, ক্ষতিগ্রস্ত এবং অপযশা, এই হতাশা, দুশ্চিন্তা, ঘুমের সমস্যা। 8, 9 মনের ভেতর ভয় ভাব এবং আর্থিক চিন্তা। 10, 11 অর্থ লাভ হচ্ছে, নিজের ভেতর দুর্বলতা কিছু থাকছে, তার সঙ্গে ব্যয় খরচা হচ্ছে। 10 তারিখ 11 তারিখ 12, 13, 14 তারিখ 12, 13, 14 তারিখ কিছু সতর্ক থাকা উচিত ভ্রমণে, যানবাহনে। 13, 14 তারিখ যানবাহন ও ভ্রমণে কিছু সতর্ক থাকা উচিত। বুদ্ধির ভুল হবে, পরিবেশগত কিছু সমস্যা। 16 তারিখ গৃহবাড়িতে কিছু সমস্যা থাকছে, বন্ধুর দ্বারা ক্ষতি হচ্ছে। পেশা কাজে কিছু ঝামেলা, মায়ের কোনো সমস্যা তার শারীরিক দিক থেকে। 18, 19 তারিখ বদনাম ক্ষতি থাকছে। তারিখ 21 তারিখ বিবাহ জীবনে কিছু আনন্দ, কারো ভাগ্যে আবার সমস্যা আসছে, সন্দেহতা, তৃতীয় ব্যক্তির দ্বারা ক্ষতি হচ্ছে, কিছু ভুল হয়ে যাচ্ছে। 21 তারিখ শত্রুতা বৃদ্ধিটা আরও বাড়ছে। 22, 23, 24, 25 বন্ধুর দ্বারা কিছু ক্ষতি এবং আর্থিক কষ্ট
এইখানে বন্ধু যে বিষয়টা কিছু সময় গণ্ডগোল হচ্ছে। 26 তারিখ 27 তারিখ হতাশ, দুঃখ এবং আর্থিক চিন্তা। 27 তারিখ 28 তারিখ হতাশা, আর্থিক চিন্তা, ক্ষতি। 29-30 তারিখ পেশা কাজে পরিবর্তন হচ্ছে, হঠকারিতা থাকছে, ক্ষতি হতে পারে কিছু ইনভেস্টমেন্ট করলে। মিথুন রাশির যে নক্ষত্রগুলো আছে, মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র। 8 তারিখের পর থেকে মৃগশিরা নক্ষত্র, 6 তারিখ আদ্রা নক্ষত্র, 7 তারিখ 8 তারিখ পুনর্বসু নক্ষত্র। অর্থপ্রাপ্তি হবে, আপনারা লিখে রাখবেন। আমার ক্যালকুলেশন হিসেবে মিলবেই। আপনাদের যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, নিজের ভাগ্য বিষয় জানতে পারেন, পারিবারিক কারো সম্পর্কে যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। 100% কাজ হবে, চ্যালেঞ্জ দিয়ে বলছি। সকলে ভালো থাকুন, নমস্কার।